আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাইদ ভাইয়া, পড়াশোনা করছি ময়মনসিংহ মেডিকেল কলেজে। আজকে একটা গাইডলাইন নিয়ে চলে আসলাম, বলতে পারে এটা একটা ম্যান্ডেটরি গাইডলাইন। যাদের স্বপ্ন মেডিকেল, যারা মেডিকেলের প্রিপারেশন নিতে চাচ্ছ, মেডিকেলে চান্স হওয়ার প্রধান 5টি কারণ নিয়ে আজকে কথা বলবো, যে কোন কারণগুলোর কারণে আসলে মেডিকেলে চান্স মিস হয়, তো তুমি চান্স পাবা না কোন কোন কারণগুলোর কারণে। ঠিক আছে? তো এটা যারা একাডেমিক থেকেই বা যখন থেকে তুমি মেডিকেল স্বপ্ন দেখতেছো, তুমি যে আজকে থেকে ভাবো আমি আজকে থেকে মেডিকেল স্বপ্ন, তোমার এই 5টা জিনিসকে লক্ষ্য রেখে প্রিপারেশন নিতে হবে। তুমি যদি এই 5টা পয়েন্টকে লক্ষ্য রেখে তোমার প্রিপারেশনকে গোছাতে পারো, আশা করি তোমার ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে এবং তোমার একটা ভালো একটা গোছানো প্রিপারেশন হবে। সব স্টুডেন্টরাই ভুল করে এই জিনিসগুলো, তোমার চান্স মিস হয়ে গেলে তোমার এগুলো জেনে লাভ নেই। তুমি যখন থেকে প্রিপারেশন নিচ্ছ তখন থেকে এইগুলোর প্রতি তোমার খেয়াল রাখতে হবে এবং সিরিয়াস হতে হবে। ওকে, তো আজকে তাহলে চলো শুরু করি আমাদের যে কোন পয়েন্টগুলা। প্রথমত দেখো, যে মেডিকেলে চান্স মিস হওয়ার প্রধান 5টি কারণ আমি লিখে রাখছি। 1 নম্বর হচ্ছে যে একাডেমিক থেকে সিরিয়াস না হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। বর্তমান সিচুয়েশনে এসে একাডেমিক থেকে তুমি যদি সিরিয়াস না হও, তুমি তোমার প্রতিযোগীদের থেকে শতগুণে পিছিয়ে পড়বা। ঠিক আছে? তোমার সাথে তোমার বন্ধু বান্ধব, তোমার কম্পিটিটর সবাই কিন্তু প্রিপারেশন নিচ্ছে। মেডিকেল এডমিশন এমন একটা পরীক্ষা, তোমার কাছের যে বন্ধু সেও কিন্তু তোমার প্রতিযোগী। ঠিক আছে? সবাই দেখবা যে গোপনে গোপনে সবাই মানে প্রিপারেশন নিয়ে ফেলতেছে। ঠিক আছে? কিন্তু তুমি জানবাই না যে সে মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, এমনও একাডেমিক থেকে সিরিয়াস তারা। ঠিক আছে? এখন যারা একাডেমিক থেকে সিরিয়াস, একটা পড়া যারা একাডেমিক থেকে পড়ছে, তুমি কি এডমিশনের সময় গিয়ে তাদের সাথে ফাইট দিয়ে পারবা? পারবা না। যারা একটা জিনিস আগে থেকে পড়ে রাখছে, তুমি তো পরে গিয়ে তাদের সাথে পড়ে তাদের সমানতালে যাওয়া কিন্তু তোমার পক্ষে সম্ভব না। ঠিক আছে? তো এই জিনিসটাই হয়, যারা হচ্ছে একাডেমিক থেকে ভালো মতো পড়ে থাকে, সিরিয়াস হয়ে থাকে, তারা কিন্তু মেডিকেলেই প্রিপারেশনটা গুছায় না। একাডেমিকেই তুমি যদি তোমার প্রিপারেশনটা গোছাতে পারো, তাহলে কিন্তু এডমিশনের সময় গিয়ে তোমার বেশি একটা প্রেসার পড়বে না। এডমিশনের সময় গিয়ে তুমি রিভিশন দিবে, রিল্যাক্সে একটা সুন্দর মতো একটা গোছানো প্রিপারেশন হবে। ঠিক আছে? তো আমরা মেডিকেলে যারা চান্স পাই, যারা চান্স পাচ্ছে আমাদের স্টুডেন্ট, তাদের অধিকাংশ স্টুডেন্ট একাডেমিক থেকে সিরিয়াস ছিল। তার একাডেমিক থেকে মেডিকেলি কি আসে, মেডিকেলি কিভাবে পড়তে হয়, এই টেকনিকটা কিন্তু তারা আগে থেকে জেনে গেছিল, যার কারণে এডমিশনে প্রচুর হেল্প হয়েছে। তারা কিন্তু এডমিশনে ভালো একটা রেজাল্ট আউটপুট আনতে পারছে। ঠিক আছে? তার প্রথম কথা হচ্ছে একাডেমিক থেকে সিরিয়াস না হওয়া। তার মানে কি, তোমাকে একাডেমিক থেকে সিরিয়াস হতে হবে, একাডেমিক থেকেই ওই প্যাটার্নে পড়তে হবে। ঠিক আছে? 2 নাম্বার পয়েন্ট আসো, প্রপার টেকনিক না জানা। এটা কিন্তু মেডিকেলের সবচাইতে সব স্টুডেন্টদের ভুলটা হয়, প্রপার টেকনিক না জানা। মেডিকেলের তোমার কি কি পড়তে হয়, 100 মার্কের পরীক্ষা হয়, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ থাকবে, এখানে প্রচুর ইনফো, প্রচুর পড়া। এখন তুমি যদি প্রপার টেকনিক না জেনে এক পাশ থেকে ঢালামাছা পড়তেই থাকো, তোমার কি সম্ভব? এগুলো আমাদের হিউম্যান ব্রেনকে সব তথ্য মনে রাখা কখনো সম্ভব? তুমি এত বইয়ের সকল সংখ্যা তথ্য, এত এত ইনফরমেশন, তুমি একদিন একটা চ্যাপ্টার পড়ো, পরের দিন সেটা ভুলে গেল, যে এক পাশ থেকে হে পড়তে, তুমি প্রপার টেকনিকটা না জানো। ঠিক আছে? এই টেকনিকটা তোমাকে একাডেমিক থেকে জানতে হবে। তুমি এডমিশনের সময় গিয়ে আসলে এগুলো করার সময় পাবা না। 3 মাসে তুমি পড়বাই না টেকনিক জানো, মানে কিভাবে পড়বা। তুমি যদি একাডেমিক থেকে তোমার গোছানো থাকে যে আমাকে এইভাবে এইভাবে পড়তে হবে, এই চ্যাপ্টার এই ইনফোটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু এইভাবে পড়লে আমি মনে রাখতে পারি, এটা সহজভাবে পড়লে আমার আরেকটু সুবিধা হয়, একটা গল্প দিয়ে পড়লে আমার সুবিধা, একটা নেমনিক দিয়ে পড়লে আমার সুবিধা হয়। এই টেকনিকগুলো তুমি যদি জানো, তোমার প্রিপারেশন শতগুণে সহজ হয়ে যাবে। ঠিক আছে? তোমার প্রিপারেশনটা ইজি হয়ে যাবে, তখন তোমার প্রেশারাইজ মনে হবে না। ঠিক আছে? এই প্রপার টেকনিকটা জানতে হবে। এটা কোথায় জানবো ভাইয়া? এটা তোমার একাডেমিক থেকে জানতে হবে। ঠিক আছে? এই যে একাডেমিক থেকে আমরা যে অনেককে প্রি মেডিকেল কোচিং করে বা প্রি মেডিকেল ব্যাচ করে, এক কথায় প্রি মেডিকেল মানে কি, তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তুমি একাডেমিক থেকে আরেকটা ওই রকম প্যাটার্নে পড়াকে বলা হয় প্রি মেডিকেল। ঠিক আছে? তো এখন তুমি এই প্রি মেডিকেলে কি আহামরি আমরা তোমাদের আসমানি কিতাব পড়াবো বা যেগুলো মানে বইতে নাই সেগুলো পড়াবো না। তোমার বইয়ের পড়াটা আমরা শুধু তোমাকে টেকনিকটা শিখাই দেবো, এটাই তোমাকে প্রি মেডিকেলে জানতে হবে। তোমার পড়া সব তোমার নিজের মাঝেই। মেডিকেলে তুমি যদি কোচিং না করো তারপরও চান্স পাবা, কিন্তু তোমাকে প্রপার টেকনিকটা জানতে হবে। এই টেকনিকটা জানার জন্যই তোমার একজন গাইডলাইনার লাগবে। ঠিক আছে? তাহলে এই টেকনিকটা তোমাকে জানতে হবে একাডেমিক থেকে। এই টেকনিকটা অনেকেই জানে না, যার কারণে ভুলবশত সবই পড়তে যায়, সব মুখস্থ করতে যায়, কিছুই মনে থাকে না, আলটিমেটলি ভালো আউটপুট দিতে পারে না। ঠিক আছে? এই কারণে অনেকে চান্স মিস হয়ে যায়। 2 নম্বর কথা, ভুল মেথডে পড়তে যাওয়া। এটাও সেম, ভুল মেথডে পড়তে যাও। ঠিক আছে? ধরো তুমি কি করলা, একটা চ্যাপ্টারের একদম ফার্স্ট থেকে পড়া শুরু করলা, যা আছে সব পড়া শুরু করলা,
একদম লাস্ট পর্যন্ত পড়ে শেষ করলাম। এখন তুমি জানো না কোন চ্যাপ্টারটা মেডিকেলে ভর্তি পরীক্ষায় বেশি আসে, কোন ইনফোটা মেডিকেলে বারবার আসে, কোন এক্সাম্পলটা বারবার আসতেছে, কোন ছক থেকে বারবার প্রশ্ন আসতেছে, এগুলো তুমি কিছুই জানো না। তুমি 1 মাস থেকে পড়তেছো 1 মাস থেকে পড়তেছো আর ভুলে যাইতেছো। তুমি কি আউটপুট দিতে পারবা? তুমি জানো না কোন প্রশ্নগুলো বেশি আসে, তুমি জানো না কিভাবে প্রশ্ন প্যাটার্ন হয়, এগুলো জানো না। তুমি অন্য একটা মেথডে পড়তেছো, শুধু পড়ে যাইতেছো, তুমি কিন্তু ভালো আউটপুট দিতে পারবা না। এই ম্যাক্সিমাম 1 লাখ 1.5 লাখের মতো স্টুডেন্ট পরীক্ষা দেয়, চান্স হয় 5,000 জনে। এখন কেন আসলে চান্স হয় না? এই কারণগুলোতেই চান্স হয় না। সবাই সঠিক গাইডলাইন জানে না। প্রপার গাইডলাইনটা জানলে তুমি প্রপার ভাবে পড়তে পারবা, তুমি কম করে ভালো আউটপুট দিতে পারবা। তুমি একটা ভালো জিনিস পড়ো, তখন তুমি একটা এমন জিনিস পড়ে গেছো যেটা পরীক্ষা আসার মতো না, সেটা পড়ে আলটিমেটলি তোমার কোনো লাভ আছে? লাভ কিন্তু না। অর্থাৎ ভুল মেথডে পড়া যাবে না, সঠিক মেথডে পড়তে হবে। ওকে, এটা গেল। এখন আসে যে কোচিং এর আশায় বসে থাকা, এটা সবচাইতে এখন বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, কোচিং এর আশায় বসে থাকা, আমাকে কোচিং এ ভাইয়া কি পড়াই দিব, আমি কোচিং এ ভর্তি হবো, কোচিং এ ভর্তি আমি সেখানে যেটা পড়বো সেটাই আমি সুন্দর মতো পড়ে শেষ করবো, একাডেমিকে আমি একটু চিল করি, ফুর্তি করি, বুঝো নাই? একাডেমিকে একটু আমি আমার মন মতো চলি, 3 মাস যখন এডমিশন কোচিং করবো মেডিকেল একদম ফাটাই দেবো সেখানে, ইম্পসিবল। এখন যে যুগ, এখন প্রতিযোগিতার যুগে যারা আগে থেকে পড়ে রাখতেছে তারা কিন্তু ভালো করতেছে। যারা একাডেমিক থেকে আগে থেকে সিরিয়াস, তারা কোচিং এর ভাইয়ারা সে বসে থাকে না। আমাদের অনেক স্টুডেন্ট পাই আমরা যারা কোচিং এ এসে শুধু রিভিশন দেয় আর ভালো মার্ক পায়। আর যারা ওই যে তোমাদের মতো অনেকের আছে যারা মানে কোচিং এর আশায় বসে আসে, কোচিং এ যাওয়ার পরে আকাশ থেকে পড়ে যায় মাটিতে। ঠিক আছে, যখন একদিনে 2 থেকে 3টা চ্যাপ্টার পড়াই দিবে, পরের দিন পরীক্ষা নিবে, বাসায় গিয়ে বই দাগাইতেই সময় চলে যাবে। একদিন ওইটা বই দাগাতেই সময় যাবে, পড়বে কখন আর অন্য কিছু করবে কখন, তখন কোচিং এও ভালো মার্ক আসে না। তারা ওই প্রথম 2-3 দিন পরে হতাশ হয়ে যায়। ঠিক আছে, এই ভুলটা করা যাবে না। এই কোচিং এর আশায় বসে থাকা যাবে না। তোমাকে তুমি প্রাইভেট পড়ো বা যেখানে পড়ো, তুমি অনলাইন থেকে ক্লাস করো, ফ্রি ক্লাস থেকে পড়ো, বেচে পড়ো, বিভিন্ন কোচিং পড়ো, যে কোনো জায়গা থেকে সোর্স কালেক্ট করে তুমি পড়ো মেডিকেল কিভাবে প্রশ্ন। যদি স্বপ্ন থাকে, আর যদি স্বপ্ন না থাকে যে আমি এমনি স্বপ্ন থাকলে কিন্তু কাজ হবে না। এই যে 1,35,000 পরীক্ষাতে 5,000 চান্স, 1,30,000 চান্স কিন্তু মিস হয়ে গেছে, এরকম স্বপ্ন থাকলে কিন্তু হবে না। তুমি যদি আসলেই মেডিকেলে পড়ার ইচ্ছা থাকে, তুমি এখন থেকে সতর্ক হও, তুমি যে কোনো জায়গা থেকে সোর্স কালেক্ট করো। আমাকে জিজ্ঞেস করো না পারলে যে ভাই কিভাবে পড়বে একটু বলে দেন, আমি ইনশাল্লাহ তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করো। তুমি যে জায়গা থেকে পারো জাস্ট টেকনিকটা জানো, এই টেকনিকটা জানে পড়া শুরু করো। ঠিক আছে, একাডেমিক থেকে পড়া গুছিয়ে রাখো, ইনশাল্লাহ ভালো একটা প্রিপারেশন হবে। আচ্ছা, 5 নাম্বার লাস্ট ফল এটা, যে প্রশ্ন প্র্যাকটিস এবং এক্সাম না দেওয়া। তুমি যদি যুদ্ধ করতে যাবা, তাই না? এখন তুমি যুদ্ধের প্র্যাকটিস না করে যুদ্ধ করতে তুমি ভালো পারফর্ম করতে পারবা না। তুমি প্রশ্ন পরীক্ষায় কি দেবা, প্রশ্ন সলভ করতে যাবা। এখন তুমি যদি প্রশ্ন আগে থেকে সলভ না করো, নতুন একটা প্রশ্ন দেখে তুমি ভালো করতে পারবা? যে হাজার হাজার প্রশ্ন সলভ করে গেছে সে কিন্তু পরীক্ষায় গুগলের ভিতর থেকে প্রশ্ন চলে আসে, সে ভালো পারফর্ম করতে পারে। এটা হচ্ছে তোমার প্রিপারেশন নেওয়ার পরে তোমার প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি এক্সাম দিতে হবে। তোমার মেডিকেলে কিরকম প্রশ্ন হয় তুমি যদি না জানো, যে কি প্যাটার্নে প্রশ্ন আসে, সেগুলো যদি প্র্যাকটিস না করো, তাহলে তুমি ভালো করতে পারবা না। তো এই প্রশ্ন প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। এর জন্য কি করবো ভাইয়া, তোমার প্রথমত কথা হচ্ছে বাইরে তোমার খোঁজার লাগবে না। একটা কথা বলে দিই, আজীবন মনে রাখবা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমার বইয়ের অধ্যায় শেষে অনুশীলনী প্রশ্ন আছে না, এগুলোই তোমার প্রশ্ন ব্যাংক, এগুলোই তোমার প্রশ্নের খনি। ঠিক আছে, মূল বই পড়বা, পরে এই প্রশ্নগুলো আগে প্র্যাকটিস করবা, এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে শেষ করে ফেলবা। এগুলো থেকে মেডিকেলে প্রচুর পরিমাণে আসে, বুঝছো? এইগুলা তোমার প্রশ্নের খনি, এগুলাই প্র্যাকটিস করতে থাকো। এরপর সুন্দর মধ্যে একটা মডেল টেস্ট দিতে পারো, বা বিভিন্ন রকম পরীক্ষার সোর্স আছে, তুমি সেগুলো থেকে পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, আমরা বিভিন্ন রকম অনলাইন পরীক্ষা নিই, ফ্রিতে পরীক্ষা নিই, আমাদের গ্রুপে দেখবা, সেখানে আমাদের এক্সাম পেজ আছে, সেখানে এড হতে পারো চাইলে। ঠিক আছে, তাহলে এই প্রিপারেশন গুলো শুরু করো এখন থেকেই, সঠিক গাইডলাইন মানো। এবং যাদের স্বপ্ন আছে আসলেই মেডিকেলে পড়ার, তোমরা এইভাবে প্রিপারেশন শুরু করো। যারা এখনো মানে গেপ আছে, বুঝতে পারতেছেন কিভাবে প্রিপারেশন নেবা, আমাকে তোমরা অবশ্যই মেসেজে জানাতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি, এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য আমরা একটা এবার হচ্ছে মেডিকেল এই একাডেমিক থেকে কিভাবে এই সবগুলা প্রপার গাইডলাইন দিয়ে পড়াইতে পারি। দেখো চারিদিকে অনেক কোচিং, তুমি যে কোনো জায়গায় পড়তে পারো, যে কোনো জায়গায় মানে তুমি ফলো করে প্রাইভেট কোচিং প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যাদের হচ্ছে এই সঠিক গাইডলাইনটা নাই, অল্প একটা ফিতে আমরা তোমাদেরকে একটা ব্যাচ শুরু করার জন্য, যেটা হচ্ছে 25 এবং 26 ব্যাচের আলাদা আলাদা ব্যাচ হবে। 25 ব্যাচ এবং 26 ব্যাচের জন্য মেডিকেল বায়োলজি ব্যাচ শুরু। আমরা হচ্ছে বায়োলজিটাকে তোমাদের একাডেমিক থেকে মেডিকেলের জন্য যা যা যেভাবে লাগবে ইনশাআল্লাহ সেভাবে পড়ায় দিব। এখন ফিটা কেমন হবে তোমরা জানো, বড় বড় কোচিং হাজার হাজার টাকা ফি, তাই না? অনেক অনেক ফি। তোমরা এটা হয়তো, আমরা এরকম না, আমরা জাস্ট খালি তোমাদেরকে সামান্য একটা ফিতে একটা ব্যাচ শুরু করবো ইনশাল্লাহ। আমরা জাস্ট ডেডিকেটেড যারা, শুধুমাত্র সবার জন্য না, আমি বলে রাখছি সবার জন্য না,
যারা ডেডিকেটেড শুধুমাত্র স্বপ্নের প্রতি, যারা একাডেমি থেকে সিরিয়াস থাকো, আমার কথা শুনবা, এই ব্যাচটা শুধু ওদেরকে নিয়ে আমি কাজ করব। প্রথমত এখানে আমরা ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু করবো ব্যাচটা, এবং এর মান্থলি ফি কত থাকবে? মাত্র 250 টাকা। তোমার একদিনের খরচ, একদিনের হাত খরচ মান্থলি মাত্র 250 টাকা দিয়ে তোমরা আমরা 1 মাস পড়াবো। সেখানে আমরা এইভাবে মান্থলি আমরা বায়োলজিটাকে মেডিকেলের জন্য যেভাবে প্রিপারেশন লাগে সেভাবে পড়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এক্সটেন্ড যেভাবে একাডেমিক থেকে গুছানো লাগে, তুমি যদি একাডেমিক থেকে বায়োলজিটা গুছায় রাখতে পারো, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় 50% আগে থাকো সবার চাইতে। ঠিক আছে, এই বায়োলজি নিয়ে অনেকে প্যারা খায়, তো আমরা বায়োলজি আমরা ব্যাচটা প্রথমে শুরু করবো, এর পরবর্তীতে আমরা কেমিস্ট্রি ফিজিক্স ইনশাল্লাহ আনবো, আর হচ্ছে পাশাপাশি আমরা এক্সাম ব্যাচও থাকবে। ঠিক আছে, যার কারণে তুমি হচ্ছে তোমার প্রিপারেশন এই প্রশ্ন সবগুলাই জানবা। যখন আমরা বায়োলজি পড়বো কিভাবে পড়তে হবে, টেকনিক সকল কিছু ইনশাল্লাহ শিখাই দেওয়া হবে, এবং প্রশ্নের সাথে প্রশ্ন প্র্যাকটিস থাকবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তোমরা ভর্তি হও বা না হও, পড়ো বা না পড়ো, কোনো যদি প্রপার গাইডলাইন যদি তোমাদের দরকার হয় কিভাবে পড়ো আমাকে অবশ্যই জানাবা। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালোভাবে পড়তে থাকো। আল্লাহ হাফেজ।